নমস্কার, আমি কল্যাণী। কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একদম একটা সহজ সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সবাই এই রেসিপিটা বানাতে জানেন, তাও আজকে আমি দেখাবো আমি কিভাবে বাড়িতে এই রেসিপিটা বানাই। তো এতক্ষণে নিশ্চয়ই ঠিকই ধরতে পেরে গেছেন যে রেসিপিটা আসলে কি। একদম ঠিকই ধরেছেন, আজকে আমি আপনাদের জন্য আম পোড়ার শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক যে আমি বাড়িতে আম পোড়ার শরবত কিভাবে বানাই। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি। গ্যাসটা জ্বেলে নিয়ে আমি এখন গ্যাসের ফ্লেম লোয়ে করে দিলাম। এবার আমি একটা নেট বসিয়ে দিলাম, আর নেটের উপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা আম। এখন গ্যাসের ফ্লেম লোয়ে রেখে কাঁচা আম দুটো পুড়িয়ে নেব। আমি একবার মধ্যেখানে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে কাঁচা আম দুটো পুড়িয়ে নেব। এখন দেখুন আম দুটো সুন্দর পুড়ে গেছে আর নরমও হয়ে গেছে। তখন আমি এই আম দুটোকে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে পাল্পটা বের করে নেব। আমের পাল্পটা বের করে নিয়ে আমি চলে এসেছি। আর নিয়েছি বেশ কিছুটা সুগার পাউডার, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, টেস্ট অনুযায়ী বিট লবণ, আর আছে বেশ কিছু পুদিনা পাতা। এবার আমি মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি, আর এই মিক্সির বড় জারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমের পাল্প। সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, বিট লবণ, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবকিছু দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই জারের মধ্যে আবারও বেশ কিছুটা জল দিয়ে দেব, আর জল দেওয়ার পর আমের পাল্পটা আরও একবার ব্লেন্ড করে নেব। আরও একবার আমের পাল্পটা আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি। এবার এটা আমি একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নেব, আর ঢেলে নেওয়ার পর আমি এর মধ্যে প্রয়োজন মতো ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো সুগার পাউডার। তো সুগার পাউডারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই শরবতের টেস্টটা অনেকটা টক টক মিষ্টি মিষ্টি হয়, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টক মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। তো ভালো করে এখন এটা আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমি এই আম পোড়া শরবত সার্ভ করে দেব। তা আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার কাঁচের গ্লাসে আমি দেওয়ার আগে ভালো করে আরও একবার মিক্স করে নিয়ে গ্লাসে ঢেলে দিচ্ছি। তো এখন দেখুন আম পোড়া শরবত আমার সার্ভ করা হয়ে গেছে। আমি উপর থেকে অল্প বরফ আর পুদিনা পাতা দিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আপনারাও বাড়িতে এভাবে আম পোড়া শরবত বানিয়ে খেয়ে বা খাইয়ে দেখুন, আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।